সো এই ভিডিওতে তোমাদের পলিটিক্যাল সায়েন্স অনার্স ডিএসসি 11 এর সাজেশন দিয়ে দিচ্ছি। অ্যাকচুয়ালি কোশ্চেন্সগুলো আমাকে আগে পোস্ট করা উচিত ছিল। আই ডোন্ট নো তোমরা কতটা কমন পেয়েছো, বাট আমি কোশ্চেন্স দেখছিলাম যে যে প্রশ্নগুলো দিচ্ছি ওর মধ্যে থেকে 5 মার্কসের প্রশ্নগুলো কমন পড়ছে হুবাহু তাও। অ্যান্ড বড় প্রশ্নগুলো তো দেখলাম যে অনেকগুলো কমন পেয়েছে, একজন স্টুডেন্ট আমাকে কোশ্চেন পাঠালো। বাট আনফর্চুনেটলি তোমরা এতটাই ভালো যে আমাকে কেউ টেক্সট করে জানাওনি বা কমেন্ট করোনি। এনিওয়েজ, তোমাদের আমি কিছু জিনিস অ্যাভয়েড করছি বা দিচ্ছি না, তারপর পরেও তোমরা কিছু কিছু জিনিস মানে কমন পেয়ে যাচ্ছ। দিচ্ছি না কোনগুলো, যেগুলো প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন রয়েছে, প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন বাদ দিয়েও কয়েকটা টপিক থাকে যেগুলো পড়তে হয়। মানে সবগুলো তার প্রিভিয়াস ইয়ারে ছিল না, তো সেগুলো পড়লে ভালো হয়, বাট সেগুলো আমি দিইনি আলটিমেটলি। আই ডোন্ট নো ভাস্করদা দিয়েছে কিনা, ওর দেখাই হয়নি অ্যাকচুয়ালি আমার কে কি দিয়েছে। যাই হোক, সো যে প্রশ্নগুলো দিচ্ছি ওখান থেকে যেহেতু কমন পেয়ে যাচ্ছ, প্রিভিয়াস ইয়ারের থেকে ডিরেক্টলি তুলছে, তো ওইগুলোই ভালো করে পড়ো, আর বাদবাকি কোনো প্রশ্ন না করলেও চলবে। এবার কয়েকটা জিনিস একটুখানি তোমাদের বলে দেবো, যারা সিলেবাস জানো একটুখানি দেখে নিতে পারো। সেটা হচ্ছে কি যে দেখবে, আচ্ছা যারা ইংলিশ ভার্সন আর একটু বলে দিই, তোমাদের ইংলিশ ভার্সন আমি লাস্টের দিকে রেখেছি, তোমরা স্কিপ করে লাস্টের দিকে দেখে নাও, ওখান থেকে ইংলিশ ভার্সন পেয়ে যাবে। সেটা হচ্ছে কি যে 2024-এর প্রশ্নগুলো তুলছে কিনা আমার না খেয়াল করা হয়নি, অতটা টাইমও নেই যে রিসার্চ করবো। তো তোমরা একটুখানি দেখে নিও 2024-এর প্রশ্নগুলো তুলছে কিনা, তাহলে এক্সট্রা প্রশ্নগুলো পড়বে, আদারওয়াইজ এক্সট্রা প্রশ্নগুলো পড়ার দরকার নেই। এবং এই প্রশ্নগুলো থেকেই তোমরা যেহেতু 5 মার্কসের প্রশ্নগুলো কমনও পেয়ে যাচ্ছ, তো আর সেপারেটলি 5 মার্কস করার দরকার নেই, এগুলোই করে যাও। প্রথম প্রশ্ন হচ্ছে কি, রাজনৈতিক সংস্কৃতির শ্রেণীকরণের উপর একটা টিকা লেখো। রাজনৈতিক সংস্কৃতির প্রকারভেদগুলি কি কি? রাজনৈতিক সংস্কৃতির প্রকৃতি ও মাধ্যমগুলি বা প্রকারভেদ লেখো। রাজনৈতিক যোগাযোগের কাঠামোর ভূমিকা লেখো। টেস্ট হচ্ছে কি, রাজনৈতিক সামাজিকরণ শিক্ষা প্রতিষ্ঠানের গণমাধ্যমের ভূমিকা বা রাজনৈতিক সামাজিকরণ কি? সামাজিকরণ শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা আলোচনা করো। রাজনৈতিক উন্নয়নের বৈশিষ্ট্য কি? রাজনৈতিক উন্নয়নের ঐতিহাসিক ভূমিকা আলোচনা করো। নেক্সট হচ্ছে কি, রাজনৈতিক উন্নয়নের আধুনিকতার ভূমিকা আলোচনা করো। রাজনৈতিক সামাজিকরণের পরিবারের ভূমিকা, রাজনৈতিক বিকাশ ও সামাজিক পরিবর্তনের আলোচনা করো। রাজনৈতিক যোগাযোগের ভাষার ভূমিকা আলোচনা করো। নেক্সট হচ্ছে কি, রাজনৈতিক অংশগ্রহণ কাকে বলে? বিভিন্ন রূপ আলোচনা করো। রাজনৈতিক অংশগ্রহণের ধারণা ও প্রকারভেদ আলোচনা করো। রাজনৈতিক উদাসীনতার কারণ আলোচনা করো। তো এটা হচ্ছে কি যে মেন প্রশ্ন, এই 10টা প্রশ্ন। এক্সট্রা প্রশ্নগুলো জাস্ট দেখতে বললাম যে তো আদেও 2024-এর প্রশ্নগুলো তুলছে কিনা, আদার যদি না তোলে তাহলে এগুলো করতে হবে না, আদারওয়াইজ করতে হবে। তোমাদের কিন্তু অনার্সের প্রশ্নগুলো একটুখানি ঘুরিয়ে ফিরিয়ে দেয়। ইউজুয়ালি যেরকম ধরনের প্রশ্ন দিচ্ছে, আমি টাইম পাচ্ছি না যে কেমন ধরনের প্রশ্ন সেট হবে সেটাকে অ্যানালাইসিস করে কোশ্চেন দেয়া। বাট তাও দেখলাম কিছু কিছু প্রশ্ন হুবাহু, মানে কিছু কিছু বলতে প্রায় ম্যাক্সিমাম প্রশ্ন ডিএসসি 10-এ হুবাহু দিয়ে দিয়েছে আমাদের সাজেশন থেকে। তো ওটা একটা ব্যাপার। তো আমি প্রচণ্ড বিজি শিডিউলের মধ্যেও তোমাদের কয়েকটা জিনিস দিয়ে দিয়েছি, তার মধ্যে থেকেও হুবাহু পড়ে গেছে, একটা ভালো ব্যাপার। নেক্সট, রাজনৈতিক সমাজতত্ত্ব সংজ্ঞায়িত করো। রাজনৈতিক সামাজিক ভিত্তির বিষয় আলোচনা করো। রাজনৈতিক সামাজিক ভিত্তিগুলো আলোচনা করো। রাজনৈতিক উন্নয়নের উপর টিকা লেখো। ভারতের পরিপ্রেক্ষিতে রাজনৈতিক অংশগ্রহণের বিষয়টি বিস্তৃত আলোচনা করো। রাজনৈতিক সামাজিকরণের প্রভাব আলোচনা করো। রাজনৈতিক সামাজিকরণের প্রকৃতি ও মাধ্যম আলোচনা করো। নেক্সট, আর মডেল 2 থেকে দেখে নাও। রাজনৈতিক স্তরের শ্রেণীর তাৎপর্য আলোচনা করো। রাজনৈতিক স্তরের জাতপাতের ভূমিকা আলোচনা করো। বা স্তরের জাতির ভূমিকা আলোচনা করো। নেক্সট, তুমি কি মনে করো যে রাজনৈতিক সঙ্গে ধর্ম সম্পর্ক আছে? উত্তর সম্পর্কে যুক্তি দাও। ধর্ম সম্পর্কে এবারের দৃষ্টিভঙ্গি আলোচনা করো। ভারতের নির্বাচনী আচরণের প্রধান নির্ধারকগুলো আলোচনা করো। উদাহরণ সহযোগে ভারতের নির্বাচনী আচরণের উপর একটি টিকা লেখো। নারীর ক্ষমতায়নের ধারণা আলোচনা করো। নেক্সট হচ্ছে লিঙ্গ ও রাজনীতির উপর টিকা লেখো। লিঙ্গ ও রাজনীতি সম্পর্কের মূল দিকগুলো আলোচনা করো। নেক্সট, ভারতের নির্বাচন কমিশনের গঠন ও কাজগুলো আলোচনা করো। এগুলো হচ্ছে কি মডেল 2 থেকে 8টা দিয়েছি, এবং এক্সট্রা হিসেবে এগুলো 2024-এর প্রশ্ন। 2024-এর প্রশ্নগুলো আই ডোন্ট নো তুলছে কিনা, দেখা হয়নি, অ্যানালাইসিস করা হয়নি। তোমরা একটুখানি দেখবে, আদারওয়াইজ এই প্রশ্নগুলো সমস্ত কিছু করতে হবে, তাহলে আর কোনো সমস্যা থাকবে না, সেই বড় প্রশ্ন হোক বা যেমন ধরনের প্রশ্ন হোক। রাজনৈতিক শ্রেণীবিন্যাসে এলিট গোষ্ঠীর ভূমিকা আলোচনা করো। রাজনৈতিক গোষ্ঠীর ভূমিকা আলোচনা করো। রাজনৈতিক সাময়িক বাহিনীর হস্তক্ষেপের মূল উপর একটি টিকা লেখো। রাজনৈতিক ধর্মের বিভিন্ন দিক আলোচনা করো। তো এগুলো ইংলিশ ভার্সন, এগুলো একটুখানি দেখে নাও। এবং তোমাদের কিন্তু সমস্ত পেপারের ইংলিশ প্লাস বাংলা ভার্সানের মাইনরের নোটস অ্যাভেলেবেল। তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে যতগুলো মাইনর পেপার আছে, সমস্ত মাইনরের নোটস কিন্তু আমার কাছে অ্যাভেলেবেল আছে ইংলিশ প্লাস বাংলা ভার্সনে। যাদের যে পেপার লাগবে আমাকে একটু হোয়াটসঅ্যাপ করে নিও, 9382012069 এই নাম্বারটাতে। ঠিক আছে? সো থ্যাংক ইউ।